এরপরে প্রশ্ন হলো, রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে কি রোজা নষ্ট হয়ে যায়? উত্তর হলো না, রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা ভঙ্গ হয় না। একটু আগে আমরা বলেছি, স্বপ্নে যাই কিছু দেখুক মানুষ, তার জন্য বান্দাকে কোনো দায়বদ্ধতা বহন করতে হয় না। তবে স্বপ্নদোষের ফলে যদি বীর্যপাত হয়ে থাকে, তার ফলে গোসল ফরজ ঠিকই হবে। এছাড়া স্বপ্নদোষের কারণে রোজা ভঙ্গ হবে। সেটি হলো, রোজা অবস্থায় ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজার কোনো সমস্যা হয় কিনা। রোজা অবস্থায় স্বপ্নে যদি আমরা কোনো কিছু খেতে দেখি, তাতে আমাদের রোজার কোনো ক্ষতি হবে না। স্বপ্নে শুধু খেতে দেখা নয়, অন্য যাই দেখে না কেন, স্বপ্নে দেখা বিষয়গুলো যেহেতু বান্দার এখতিয়ারাধীন নয়, ইচ্ছাকৃত মানুষ স্বপ্নে দেখে না সাধারণত, যার কারণে এটার কোনো দায় বান্দাকে বহন করতে হবে না। বিধায় রোজা অবস্থায় স্বপ্নে আমরা যাই দেখি না কেন, তার জন্য আমার রোজা ভঙ্গ হবে না। এরপরে প্রশ্ন হলো, বিকাশ বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে যদি জাকাতের টাকা পাঠানো হয়, তাহলে তার চার্জ কাকে বহন করতে হবে, জাকাত দাতাকে না জাকাত গ্রহীতাকে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা যে কোনো উপায়ে যদি আপনি জাকাত অভাবী মানুষের কাছে পাঠান, তাহলে জাকাত দাতা হিসাবে এটার খরচ আপনাকে বহন করতে হবে, জাকাত গ্রহীতাকে এর খরচ বহন করতে হবে না। জাকাত গ্রহীতা যদি এসে আপনার কাছ থেকে জাকাত নিয়ে যায়, সেটা সম্পূর্ণ স্বতন্ত্র বিষয়, তার খরচ তিনি বহন করবেন। বাট আপনার দায়িত্ব হলো, আপনি যখন তার কাছে জাকাত পাঠাবেন, তখন পাঠানোর খরচটা আপনাকে বহন করতে হবে। ধরুন 10,000 টাকা আপনি বিকাশ করেছেন, অথবা এম ক্যাশ করেছেন, কিংবা নগদ উপায় বা আরও যে সমস্ত মোবাইল ব্যাংকিং এর ব্যবস্থাপনা আছে, কিংবা অন্য কোনো উপায় আপনি পাঠালেন। এই পাঠানোর ক্ষেত্রে যে খরচটা হবে, সেই খরচটা আপনাকে সাথে দিয়ে দিতে হবে। 10,000 টাকাটার সাথে অতিরিক্ত খরচের টাকাটা আপনাকে দিতে হবে, অর্থাৎ যাতে নিট 10,000 টাকা গরিব মানুষ উত্তোলন করতে পারে আপনার জাকাত থেকে। যদি আপনি এটি না করেন, তাহলে সেক্ষেত্রে আপনার জাকাত থেকে যে পরিমাণ টাকা কস্ট হিসাবে বা চার্জ হিসাবে কাটা হবে, সে পরিমাণ টাকা আপনার জাকাত থেকে অনাদায় থেকে যাবে, সেটি আবার আপনাকে আদায় করতে হবে। ধরুন 10,000 টাকা উত্তোলন করতে তার 1,000 টাকা খরচ হলো ফর এক্সাম্পল, তাহলে অথবা 100 টাকা খরচ হলো, কিংবা 200 টাকা খরচ হলো, এই যে টাকাটা খরচ হলো, এই কয় টাকা আপনার জাকাত থেকে কম আদায় করা হলো, কারণ গরিব এই 200 টাকা কম পেয়েছে, 9,800 টাকা পেয়েছে হয়তো, কথার কথা। তো সেজন্য জাকাত দাতাকেই পাঠানোর খরচ বহন করতে হবে। এরপর প্রশ্ন হলো, জাকাতের টাকা খরচের খাতগুলো কি কি? জাকাতের টাকার খরচের খাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার 60 নম্বর আয়াতে 8টি খাতের কথা বলেছেন। তার প্রথমটি হলো ফকির, দ্বিতীয়টি হলো মিসকিন, অর্থাৎ যার অল্প আছে, যা দিয়ে তার দিন ভালো করে চলে না, একান্ত মৌলিক প্রয়োজনটা পূরণ করতে তার কষ্ট হয়, তিনি, অথবা যার কিছুই নেই, এই উভয় শ্রেণী মানুষ। আর তৃতীয়ত হলেন ওয়াল আমিলিনা আলাইহা, জাকাত কালেকশনে যারা নিয়োজিত থাকেন, তাদেরকে ইসলামী রাষ্ট্র বেতন হিসাবে জাকাত থেকে দিতে পারবে, তারা জাকাত কালেকশনে থাকবে। আর 4 নম্বর হলো আল মুআল্লাফাত কুলুবুহুম, অমুসলিম যাদেরকে ইসলামের পথে আকৃষ্ট করা প্রয়োজন, তাদের মাধ্যমে মুসলিম মিল্লাহ উপকৃত হবে, তাদেরকে ইসলামের জন্য তাদের সিম্পেথি প্রয়োজন, তাদেরকে জাকাত দেওয়া যেতে পারে। কিংবা যাদেরকে জাকাত দিলে, অংশদের মধ্যে থেকে যাদেরকে জাকাত দিলে তারা ইসলামের পথে আসবে বা ইসলামের সৌন্দর্য তারা দেখতে পারে, এরকম। 5 নম্বর হলো অফির রেকাব, কৃতদাস দাসী মুক্ত করার জন্য জাকাতের টাকা দেওয়া যাবে। আর 6 নম্বর হলো আল গারিমিন, যারা ঋণগ্রস্ত, তাদের ঋণ পরিশোধের জন্য জাকাত দেওয়া যাবে। আর 7 নম্বর হলো ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তা বলতে অনেক উলামায়ে কেরামের মত হলো জিহাদে যারা লিপ্ত, তাদেরকে জাকাত টাকা দেওয়া যাবে। আর 8 নম্বর হলো ইবনে সাবিল, মুসাফির বা পথিক, যার সাথে পর্যাপ্ত টাকা পয়সা নিয়ে খরচ করার মতো, হয়তো তার বাড়িতে ঠিকানা গন্তব্যে অনেক টাকা পয়সা আছে, তো এরকম পথিক মুসাফির, তাদেরকেও জাকাত দেওয়া যাবে। এরা হলেন জাকাতের খাত। এর মধ্যে থেকে যে কোনো খাতকে, যে কোনো একটা খাতকে, যেমন গরিবকে, একজন মিসকিনকে আপনি জাকাতের টাকা দিলেই জাকাত আদায় হবে। এরপর প্রশ্ন, রোজা রাখলে হাত পা কাঁপে, মাথা ঘুরায়, শোয়া থেকে উঠতে পারি না, এখন কি করা উচিত? রোজা রেখে যদি কারোর এরকম পরিস্থিতি হয় এবং এটা যদি সহনীয় পর্যায়ে থাকে, তাহলে তাকে সিয়াম রাখতে হবে, এই অজুহাতে সিয়াম ভাঙার সুযোগ নেই। আর যদি এটা চরম পর্যায়ে পৌঁছে যায় এবং কোনোভাবেই যদি এটা তারা করতে না পারেন, অর্থাৎ এই সিয়াম রাখতে গিয়ে তার মাথা ঘোরানো এবং হাত পা কাঁপা, এটা যদি চরম পর্যায়ে পৌঁছে, যেটা অসহনীয় পর্যায়ে, এবং আশঙ্কা থাকে তার জীবনের উপরে, ডক্টর দেখানোর পর ডক্টরও যদি তাকে রেকমেন্ড করেন, যিনি সিয়ামের গুরুত্ব বুঝেন, এরকম ডক্টর, অভিজ্ঞ ডক্টর, তিনি যদি বলেন যে সিয়াম ভেঙে ফেলতে হবে, তাহলে সেক্ষেত্রে রোজা না রাখার সুযোগ আছে। কিন্তু সামান্য একটু শরীর খারাপ লাগছে, তখন তিনি রেস্ট করবেন, শুয়ে থাকবেন, কিন্তু রোজা ভাঙতে যাবেন না ঠুনকো অজুহাতে। এরপরে প্রশ্ন হলো, মসজিদে যদি তারাবির হক আদায় করা না হয়, তাহলে কি একাই নামাজ পড়া যাবে? মসজিদে তারাবি পড়তে গিয়ে যদি খুব বেশি হুলস্থুল করা হয়, খুব বেশি তাড়াহুড়ো করা হয়, যার ফলে অর্থের মধ্যে বিকৃতি সাধন হওয়ার আশঙ্কা থাকে, বড় ধরনের ত্রুটি হয়,
কি পড়া যায় কিছুই বোঝার উপায় নেই, রুকু সিজদার মিনিমাম যেটুকু প্রয়োজন অপেক্ষা করা কমপক্ষে সেটুকুও যদি কেউ না করে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি বাসা বাড়িতে অন্য আরও কাউকে সাথে নিয়ে জামাত করতে পারেন, কিংবা একাকিও তারাবি পড়তে পারেন। কিন্তু ফরজ যে নামাজ আছে সে নামাজ অবশ্যই জামাতের সাথে মসজিদে আপনাকে আদায় করতে হবে, সেটা এক মসজিদে না হলে অন্য মসজিদে। আর তারাবিটা আপনি বাসায় আলাদা জামাত করে আদায় করতে পারেন, বিশেষ করে যখন এই অজুহাত আপনার থাকবে। এরপরে প্রশ্ন, রমজান মাসে দৈনিক ওজিফা হিসেবে কোন কোন সূরাগুলো পড়ব? রমাদান মাসে পড়ার জন্য সুনির্দিষ্ট কোনো সূরা আমার জানা নেই যে অমুক অমুক সূরাই শুধুমাত্র পড়তে রেকমেন্ড করা হয়েছে। আল্লাহ তাআলা মাসে কোরআন নাজিল করেছেন, বিধায় গোটা কোরআনই বেশি বেশি করে তেলাওয়াত করা উচিত, বুঝে পড়া উচিত, কোরআনের মর্মচর্চা করা উচিত, কোরআন শোনাশুনি করা উচিত। নিজে তেলাওয়াত করবেন, আরেকজনকে শোনালেন, আরেকজনকে তেলাওয়াত করলেন, নিজে শুনলেন, এরকমটি রমাদানে করা উচিত। বাট রমাদান মাসে কোরআনে কারীমের তেলাওয়াতের জন্য সুনির্দিষ্ট কোনো অংশ ফিক্স নেই যে এটুকুই তেলাওয়াত করবেন বা এই সূরা বারবার পড়বেন, বরং গোটা কোরআনই আপনি তেলাওয়াত করার চেষ্টা করবেন। পুরো কোরআন যদি পড়ে শেষ করতে না পারেন, আপনি চেষ্টা করবেন কোরআনের মধ্যে থাকার, কোরআনের মধ্যে সেটা কোরআন পড়তে পড়তে আপনি মাঝামাঝি যান বা যতটুকু যান গেলেন, কিন্তু কোরআনকে আপনি পড়ে এবং কোরআনকে সময় দিয়ে আপনি রমজান কাটানোর চেষ্টা করবেন। সুনির্দিষ্ট কোনো অংশই পড়বেন এমন কোনো রেকমেন্ডেশন কোরআন হাদিসে আছে বলে আমাদের জানা নেই। এরপরের প্রশ্ন হলো, তারাবির নামাজের মাঝে বা শেষে কি দোয়া করা যাবে? দোয়া তো যে কোনো সময় করা যায়, সে অর্থে আপনি তারাবি সালাতের মাঝে অথবা শেষে আপনি আল্লাহর কাছে দোয়া করতেই পারেন, কিন্তু এটাকে সিস্টেম বানিয়ে নেওয়া যে 4 রাকাত পর পর দোয়া কিংবা শেষ হওয়ার পর সুনির্দিষ্ট একটি দোয়া গদবাদা হাত তুলে করা, এটিকে সিস্টেম বানিয়ে নেওয়াটা এটি বেদায়াতে পর্যবসিত হওয়ার আশঙ্কা আছে। শরীয়ত কোনো কিছু যদি নির্দেশ না করে সেটাকে শরীয়তের নির্দেশ মনে করে কিংবা সেটাকে শরীয়তের নির্দেশের মতো গুরুত্ব দিয়ে যদি কেউ আদায় করেন, তাহলে সেটাকে সওয়াবের কাজ, এই ইবাদতের পদ্ধতি বা নিয়ম যদি বানিয়ে নেন কেউ, তো সেটি বেদাতে পর্যবসিত হওয়ার সমূহ আশঙ্কা আছে। আপনি নিজে থেকে এমনি কখনো দোয়া করলেন, কখনো করলেন না, সেটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু সুনির্দিষ্ট দোয়ার ফরম্যাট ঠিক করে নেওয়ার কোনো সুযোগ কিন্তু নেই। এরপর প্রশ্ন হলো, সাহরি এবং ইফতারের আগে মাইকে এলান দেওয়া যাবে কিনা? সাহরি এবং ইফতারের আগ মুহূর্তে মাইকে ঘোষণা দেওয়া যেতে পারে ওই জায়গার মানুষের জন্য যাদের কাছে ঘড়ি নেই কিংবা টাইম তারা বোঝেন না, তাদের সহায়তার জন্য এটি করা যেতে পারে। রাতে ঘুমের কারণে কেউ সাহরি খাওয়া মিস করে রোজা রাখতে তার কষ্ট হতে পারে, সেই জন্য। বাট আজকের বাস্তবতায় সবার কাছে কাছে অ্যালার্মিংয়ের একাধিক ব্যবস্থা আছে, বাসা বাড়িতে মোবাইল সেট আছে, আরও বিভিন্ন ব্যবস্থাপনা আছে, যার কারণে এখন আর এই জিনিসটা অন্তত প্রয়োজন নেই। সাহরির সময়, বিশেষ করে ভোর রাতে ইবাদতের সময় দীর্ঘ সময় ধরে মাইকে যে সমস্ত ডাকাডাকি হয়, আওয়াজ হয় এবং বিভিন্ন রকমের দোয়া দরুদ ইত্যাদি পাঠ করে থাকে, সঙ্গীত গাওয়া হয়, ইসলামী সঙ্গীত, তারপর কোরআন কারীমের তেলাওয়াত করা হয়, অনেক সময় ইউটিউব থেকে চালিয়ে রাখা হয়। এই আওয়াজে যারা রোজা রাখবেন না তাদের যেমন ডিস্টার্ব হয়, অমুসলিমদের ডিস্টার্ব হয়, ইবাদত গুজার যে সমস্ত মানুষ এই টাইমে তাহাজ্জুদ বা দোয়া দরুদে মাশগুল আছেন তাদের ডিস্টার্ব হয়, যার কারণে এ বিষয়ে দায়িত্বশীলদের দায়িত্ববান হওয়া উচিত এবং দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত। সামান্য একটু ডেকে দিলেন বা একটু অ্যালার্ম করলেন যে হ্যাঁ 1 মিনিট বাকি আছে, জাস্ট এটুকু একজন মুসলিমকে সতর্ক করার বিষয় করতে পারেন, কিন্তু এটাকে আজানের বিকল্প হিসাবে যেন আমরা দাঁড় না করে, অর্থাৎ আজানের মতো হিসাবেও যেন না দাঁড় করাই। নামাজের জন্য আজান রয়েছে, এখানেও যেন সেরকম ডাকাডাকির সিস্টেমটা আমরা আজান মতো করে আমরা না করি, জাস্ট এটা অন্যকে স্মরণ করে দেওয়ার জন্য আমরা করতে পারি, সেটাও সীমালঙ্ঘন যেন না হয় এবং এটাকে আমরা আবশ্যিক কোনো পদ্ধতি যেন মনে না করি।